হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইআইসিটি। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ জাহিদুর রহমান আপনাদের সাথে আছি অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে। তো চলুন শুরু করা যাক আজকের লেকচার। জিনিসটা কি, প্রসিডিউর জিনিসটা কেন ব্যবহার করা হয় এবং এর বেনিফিট কি, প্রসিডিউর কোয়ারি কিভাবে লিখতে হয় এবং একটি প্রসিডিউর কোয়ারিকে আমরা কিভাবে রান করতে পারি। So, what is procedure in SQL? A stored procedure is a prepared SQL code that we can save so that the code can be reused over and over again. এটা মানে হচ্ছে প্রসিডিউর হচ্ছে এমন একটা SQL কোড যে জিনিসটাকে আমরা আমাদের ডাটাবেজে বা আমরা যেখানে কাজ করছি আমাদের ডাটাবেজে কোয়ারি লেখাগুলোর ক্ষেত্রে সেই জায়গায় আমরা সেভ করে রাখতে পারি এবং এই কোডটাকে আমরা বারবার রিইউজ করতে পারি। সো সেটা আমরা দেখব পরবর্তীতে। If we have an SQL query that we write over and over again, save it as a stored procedure and then just call it to execute. তার মানে হচ্ছে আমরা SQL কোয়ারিটি যেটা বারবার লিখি সেটা বারবার না লিখে একটা জায়গায় আমরা সেভ করে রাখবো এবং সেই জিনিসটাকে আমাদের যখন দরকার পড়বে, মনে করুন আরও 2-3 জায়গায় দরকার পড়ছে, সেই জায়গায় জাস্ট আমরা ওই SQL কোয়ারিটাকে কল করব। কল করার এই জিনিসটা একটা বেসিক্যালি বলতে গেলে প্রসিডিউর SQL এর বেসিক বা মূল কোর ডেফিনেশন। We can also pass parameter to stores procedure so that the store procedure can act based on the parameter values that is passed. তার মানে হচ্ছে আমাদের যে স্টোর প্রসিডিউরটা আমরা বানিয়ে রাখি, কোনো এক জায়গায় সেভ করে রাখি, সেখানে আমরা কিছু প্যারামিটার পাস করতে পারি। বা আমরা যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ফাংশনের মধ্যে দিয়ে প্যারামিটার পাস করতে পারি বা প্যারামিটারের মধ্যে কোনো ভ্যালু পাস করতে পারি, এসকিউএল এর প্রসিডিউরের মধ্যে করতে পারি। এসকিউএল প্রসিডিউরটার বেনিফিটটা কি? এর হচ্ছে এটি রিইউজেবল। তার মানে হচ্ছে এই জিনিসটা আমরা একটা জায়গায় একবার এসকিউএল কোয়েরিটা লিখে সেটিকে বারবার কল করে আমরা আরও 10-12 জায়গার মধ্যে খুব ইজিলি রিইউজ করতে পারি। ইজি টু মডিফাইড। আমাদের 10-12 জায়গায় মনে করেন একটা এসকিউএল কোয়েরি লিখতে হবে, সেটা 10-12 জায়গায় না লিখে এক জায়গায় লিখে রাখলাম। লেখার পর যদি ওই একটা জায়গায় যদি সেই এসকিউএল কোয়েরিটাকে চেঞ্জ করি, অটোমেটিকলি আরও 10-12 জায়গায় যেখানে আমাদের এসকিউএল কোয়েরিটাকে কল করতে বা রান করতে দরকার পড়ছে, অটোমেটিকলি সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়। সিকিউরিটি, এটা একটা এই এসকিউএল প্রসেসটা আমাদেরকে সিকিউরিটি প্রদান করে। সহজে যেন কেউ ডাটাবেজে অ্যাক্সেস না দিতে পারে, ডাটাবেজ টেবিলগুলো থেকে ডাটা সহজে না কেউ পড়তে পারে, এই জিনিসগুলো সিকিউরিটি প্রদান করে আমাদের প্রসিডিউর এসকিউএল এই প্রসেসটা। তাছাড়া এটি পারফরমেন্সও ইনক্রিজ করে। যেমন আমাদের মনে করুন প্রথম যখন আমাদের একটা এসকিউএল প্রসিডিউর আমরা রান করি, নেক্সট টাইম তখন রান করার ক্ষেত্রে এটি আরও দ্রুত আরও ফাস্ট রান করে আমাদের ডাটাবেজ থেকে ডাটাগুলোকে শো করতে বা ডাটাবেজের কোনো অপারেশন পারফর্ম করতে আমাদেরকে। তারপর মনে করুন আমরা যদি খুব নর্মাল একটা কোয়ারি লিখি, যেমন সিলেক্ট স্টার ফ্রম ইনফরমেশন, মানে ইনফরমেশন টেবিলের আমরা সকল ডাটাগুলো দেখতে চাই। তো এই যে এই কাজটা যদি আমাদের আরও 4-5 জায়গায় কোডের 4-5 জায়গায় করতে হয়, তো এই লাইনটা তো আমাদের আরও 4-5 জায়গায় লিখতে হবে, লাইক সিলেক্ট স্টার ফ্রম ইনফরমেশন। তো 4-5 জায়গায় না লিখে যদি আমরা একটা জায়গায় আমরা এই জিনিসটা লিখে রাখবো এবং ওই জিনিসটাকে কল করার জন্য আমরা 2 লাইন বা 1 লাইনে একটা ফাংশন বা একটা কোয়ারি লিখবো, তাহলে কিন্তু আমরা সহজেই সেই জিনিসটাকে বারবার লিখতে হচ্ছে না, আমাদের একবার লিখে আরও 10-12 জায়গায় খুব সহজে আমরা ইউজ করতে পারছি। তো সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের প্রসিডিউর। তো এই প্রসিডিউরটা কীভাবে লিখতে হয়, এই প্রসিডিউর লিখার একটা টেমপ্লেট রয়েছে। সো টেমপ্লেটটা হচ্ছে অনেকটা এরকম। প্রথম আমাদের লিখতে হবে ডেলিমিটারের পর এরকম আমরা একটা সাইন দিব, সেটা আপনি মনে করেন এখানে ডলার সাইনও দেওয়া যায় বা ব্যাকস্ল্যাশ সাইনও দেওয়া যায়। তারপর লিখতে হবে আমরা যে প্রসিডিউরটা লিখছি সেই প্রসিডিউরটা একটা নাম দিতে হবে, সেই প্রসিডিউরটার নাম। তারপর বিগেন, এবং বিগেনের ভিতরে এই যে দেখুন এখানে লেখা আছে স্টেটমেন্ট, এর মানে হচ্ছে আমাদের এই যে সিলেক্ট স্টার ফ্রম ইনফরমেশন, এই জিনিসটা তো আমরা বারবার ইউজ করতে যাচ্ছি। সো এই স্টেটমেন্টটাকে আমরা এখানে লিখে দিব। লেখার পরে আমরা আবার এন্ড দিয়ে, মানে আমরা যে স্টেটমেন্টটা লিখেছি সেটা পরে আর কোনো স্টেটমেন্ট লেখা হচ্ছে না, এটা আমাদের প্রসিডিউরটা এন্ড হচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এন্ড দিয়ে এরকম একটা ডলার সাইন অথবা ব্যাকস্ল্যাশ সাইন দিয়ে ইউজ করে সেটা শেষ করব এবং সবার শেষে লিখবো ডেলিমিট। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি এই যে আমাদের সিলেক্ট স্টার ফ্রম ইনফরমেশন, এই প্রসিডিউর এই কোয়ারিটাকে আমরা প্রসিডিউরের ভিতরে লিখতে যাই, যদি প্রথমে আমরা লিখেছি ডেলিমিটার, যেটা আমাদের অ্যাজ ডিফল্ট লিখতে হবে, তারপর আমরা ক্রিয়েট প্রসিডিউর এই কথাটা লিখতে হবে। লেখার পর আমরা যে প্রসিডিউরটা লিখছি সেটা একটা নাম দিতে হবে। নামটা আমাদের নিজেদের যে কাজটা করছি বা যে টাস্কটা কমপ্লিট করছি সেই টাস্ক অনুযায়ী আমাদের নিজেদের মতো করে দিতে পারি। যেমন আমি যখন ডাটা রিড করছি আমাদের ডাটাবেস থেকে, সঙ্গে নাম দিলাম রিড ডাটা। তারপর প্রসিডিউরটা বিগিন করলাম, বিগিন করার ভিতরে যেই স্টেটমেন্টটা আমরা বারবার ইউজ করব সেই স্টেটমেন্টটা আমরা
লিখলাম, লেখার পরে এটা এন্ড করে দিলাম, এন্ড করার পরে আমাদের এই তো একটা প্রসিডিউর তৈরি করা বা প্রসিডিউর ক্রিয়েট করার কাজ শেষ। তো আমরা থিওরিটিক্যাল জিনিসটা দেখলাম এতক্ষণ, এখন দেখি আমরা জিনিসটা কেমনে প্র্যাকটিক্যালি করতে পারি। তো আমরা আমাদের কম্পিউটারের জ্যাম্প ওপেন করব। জ্যাম থেকে পিএসপি মাই অ্যাডমিনে চলে যাব। আমি আশা করি আপনারা অলরেডি এই জিনিসগুলো জানেন। সো কীভাবে এগুলো ওপেন করতে হবে, ইনস্টল করতে হবে সেদিকে না গেলাম, সরাসরি আমরা আমাদের প্র্যাকটিক্যাল চলে যাচ্ছি। তো সাপোজ ধরুন আমাদের এখানে ডাটা নামে অলরেডি একটা ডাটা টেবিল তৈরি করা আছে। তো দেখতে পাচ্ছেন টেবিলে আইডি, নেম এবং লোকেশন এই জিনিসগুলো আছে। তো এই ইনফরমেশনগুলোকে যদি আমরা ডাইরেক্ট থেকে আনতে চাই, এসকিউএল কোয়ারি চালিয়ে আনতে চাই, তো আমাদের লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম ডাটা। এর মানে হচ্ছে ডাটা টেবিলের যত প্রকার ইনফরমেশন আছে, যত প্রকার ডাটা আছে সবগুলো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। আমরা যদি গো দিই তো দেখতে পাচ্ছি আমাদের ডাটা টেবিলের সকল কিছু, সকল ডাটা এখানে শো করছে। তো এই জিনিসটাকে, এই যে সিলেক্ট স্টার ফ্রম ডাটা, এই জিনিসটাকে যদি আমরা এখন প্রসিডিউর আকারে রান করাতে চাই, তাহলে কীভাবে রান করাবো সেই জিনিসটা আমরা দেখি। তো সর্বপ্রথম প্রসিডিউর বানাতে হলে আমাদের ওই টেমপ্লেটটা ইউজ করতে হবে, যেই টেমপ্লেট ওয়াইজ আমরা এতক্ষণ থিওরিটিক্যাল কনসেপ্টগুলো দেখলাম। সো টেমপ্লেটটা লিখতে হলে সর্বপ্রথমে লিখতে হবে আমাদের ডেলিমিটার। ডেলিমিটার লেখার পর দিতে হবে ডলার সাইন, অনেকে ব্যাকস্ল্যাশ সাইন ইউজ করে, আমরা ডলার সাইন ইউজ করলাম। তারপর দিতে হবে ক্রিয়েট প্রসিডিউর। এরপর আমরা যে প্রসিডিউরটা তৈরি করছি সেটা নাম দেব, যেহেতু আমরা ডাটাগুলো পড়ছি এর নাম দিলাম আমরা রিড। তারপর আমরা দিলাম বিগিন, যেখানে আমরা আমাদের স্টেটমেন্টটা লিখব। তো আমাদের স্টেটমেন্টটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ডাটা টেবিল। তারপর আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করলাম, তারপর দিব এন্ড, এবং সবার শেষে আবার লিখবো ডেলিমিটার। এই যে মোটামুটি এরকম একটি আমাদের প্রসিডিউর লেখা হয়ে গিয়েছে। তো দেখি এটি রান করে এটি কি আসলে কাজ করছে কিনা। সাকসেসফুলি আমাদের প্রসিডিউরটি তৈরি করা হয়েছে। এখন আমাদের প্রসিডিউরটি আমরা কোথায় পাবো সেটা রান করার জন্য? তো আসলে আমাদের প্রসিডিউরগুলো রান করার জন্য আমরা একবার আমাদের পিএসপি মাই অ্যাডমিন রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমাদের ডাটাবেসে, যে ডাটাবেসে আমরা তৈরি করেছি সেই ডাটাবেসে প্রসিডিউর নামে একটা অপশন চলে এসেছে। সেখানে দেখুন এই যে রিড ডাটা নামে একটি প্রসিডিউর অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এর পাশে যদি এক্সিকিউটে ক্লিক করি, সহজেই আমাদের যে সেই মানে যে প্রসিডিউরটা আমরা লিখেছি সিলেক্ট স্টার ফ্রম ডাটা, সব সেই স্টেটমেন্ট কোয়ারিটি রান করে আমাদের ডাটাগুলো শো করতেছে। তাছাড়া আমরা আবার কল রিড ডাটা, এই কোয়ারিটি লিখেও কিন্তু আমরা আমাদের প্রসিডিউরটি রান করতে পারি, যে কল রিড ডাটা। যেহেতু আমাদের প্রসিডিউরটির নাম রিড ডাটা, সো আমরা এভাবে লিখেও আমাদের প্রসিডিউরটি রান করতে পারি। তো চলুন দেখা যাক এভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুব সহজেই কল রিড ডাটা লেখাতে আমাদের কোয়ারিটি রান করেছে এবং আমাদের ডাটাবেসের ডাটাগুলো শো করেছে। এছাড়াও আমরা অলরেডি যে প্রসিডিউরটি লিখেছি সেই প্রসিডিউরটি আমরা খুব সহজেই এডিট করতে পারি। তো এডিটের ক্ষেত্রে আমরা প্রসিডিউর মেনুতে যাব, যাওয়ার পর দেখবো যে রিড ডাটা আমাদের প্রসিডিউর নামের পাশে এরর আছে। তো এই যে এখানে আমাদের প্রসিডিউর যেটা লিখেছি বিগিন সিলেক্ট স্টার ফ্রম ডাটা, সেখানে আমরা এডিট করে হোয়ার আইডি 1 দিলাম। এর মানে হচ্ছে যেখানে আইডি 1 সে ডাটা রেজিস্ট্রি শো করবে। আমরা রান করার পরে এক্সিকিউট করি, খুব সহজে দেখতে পাচ্ছি জাস্ট আমাদের প্রসিডিউরটি চেঞ্জ করাতে যে নতুন কন্ডিশনটি বসিয়েছি সেই কন্ডিশন ওয়াইজ আমাদের প্রসিডিউরটি রান করেছে, রান করে আমাদের ডাটা শো করাচ্ছে। তেমনই আমাদের কোনো প্যারামিটার অ্যাড করলে, অন্য কিছু কাজ করলে আমরা সেগুলো এখানে করতে পারি। তো আজকে এই পর্যন্ত।